অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। কোচে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যাবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যাখ্যান করলেন সমন্বয়ক হাসনাত। প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলে তিনি বললেন, খুনি হাসিনাকে পুনর্বাসন দিতে চায় নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা, যা একটি রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করেন এই সমন্বয়ক। তিনি আরো বলেন, হাসিনাকে যদি পুনরায় দেশে আনা হয় তাহলে ছাত্র সমাজ আবারও জেগে উঠবে। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। ছাত্র সমাজ চাইলে রাজনীতিতে প্রবেশ করতে পারবে বলে জানায় এই সমন্বয়ক। তিনি আরো বলেন, ছাত্র নাগরিক যদি নিজেরাই দেশ সংস্কার করতে চায় তাহলে সেটা অসম্ভব। আমরা মাত্র 15 দিনে স্বৈরাচার সরকার পতন ঘটিয়েছি, আর জনগণ আমাদের সাপোর্ট দিলে আমরা অবশ্যই দেশ সংস্কার করতে পারবো। রাতারাতি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক তিনি। ডিবি কার্যালয়ে যে 6 জন সমন্বয়ককে জিম্মি করে রাখা হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন এই হাসনাত আব্দুল্লাহ।